নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা খুব সিম্পল আর সাধারণ রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে আলু ভিন্ডি সবজি। আর এই গরমকালে আমরা কিন্তু সবসময় হালকা খাবার খেতেই পছন্দ করি, কিন্তু হালকা খাবার হলে কি হবে, সেটা কিন্তু টেস্টি হওয়া চাই। তাই আলু ভিন্ডি সবজিটাকে আমি কিন্তু আজকে অন্যভাবে তৈরি করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন আমি বলছি এই রেসিপিটা একটু অন্যভাবে তৈরি করেছি। আর এটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে রেসিপিটা তৈরি করতে শুরু করে দিই। কড়াতে আমি 2 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটাকে আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলেও করতে পারো। আর খুব বেশি মশলাও লাগে না এবং তেলও কিন্তু লাগে না এই সবজিটা রান্না করতে। তেলটা ভালো মতো গরম করে নিয়ে দেখো আমি এখানে কচি কচি ভেন্ডি নিয়েছি এবং ওটাকে ভালো মতো ধুয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি ভিন্ডিটাকে ছেড়ে দেব। ভিন্ডিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর লক্ষ্য রাখতে হবে ভিন্ডির সবুজ রংটা যাতে নষ্ট না হয়ে যায়। ভিন্ডিটা ভাজার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে ভিন্ডিটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলেই তারপরে আমরা ভিন্ডিটাকে নামিয়ে নেব। দেখো ভিন্ডি কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ভাজবো না, কারণ ভিন্ডিটা তো আমি পরে রান্না করব, তখন কিন্তু বেশি ভাজলে পারে ভিন্ডিটা গলে যাবে। সেজন্য হালকা শক্ত শক্ত অবস্থায় কিন্তু ভিন্ডিটাকে নামিয়ে ফেলতে হবে। এখন কড়াটার মধ্যে আমি আরও 2 চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। গরম করার পরে কিন্তু আমি এখানে 3টে আলুকে কেটে রেখেছি, সেই 3টে আলুকে কিন্তু ভেজে নেব। এই আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে কিন্তু ডুমো ডুমো করেও কাটতে পারো। আলুটা ভাজার সময় আমি এর মধ্যে 1/2 টিস্পুনের মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আলুর সাথে ভালো মতো মিশে গেলে তারপরে আমি কিন্তু অল্প পরিমাণে নুনও দিয়ে দেব। নুনটা যেহেতু আমরা ভাগে ভাগে ব্যবহার করছি, সেই জন্য একটু মাথায় রাখতে হবে কোনো ক্ষেত্রেই জানি নুনটা বেশি না হয়ে যায়। দেখো হলুদটা কিন্তু পুরো ভালো মতো মেখে গেছে আলুর সাথে। এখন সামান্য পরিমাণে একটু নুনও আমি দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি সাথে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়। আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেজন্য কিন্তু চিনি একটু ব্যবহার করতে হবে। এর মধ্যে আর কিন্তু কোনো মশলাই পড়বে না। কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এই রান্নার জন্য ব্যবহার করছি না, কারণ এটা তো গরমকাল, বেশি শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। আর গোলমরিচ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, সেই জন্য গোলমরিচ ব্যবহার করছি। দেখো মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। যেহেতু সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি, হয়তো পুড়ে যেতে পারে, সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা কিন্তু আলু আর মশলাটাকে কষিয়ে নেব। চলো এটাকে একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকাটা তুলে দিলাম। দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দর কষে গেছে। এখন আমরা এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, কারণ আলুটাকে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করার জন্য মোটামুটি মিনিট 5 সময় কিন্তু আমাদের লাগবে। এই সময়টায় আমরা কিন্তু ঢাকা দিয়ে আলুটাকে মিডিয়াম আঁচ করে সেদ্ধ করে নেব। চলো ঢাকনাটা তুলে দেখি কতটা আলু সেদ্ধ হলো। দেখো জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমরা আরেকটু ঢাকা দিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম।
ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে যতটা ঝাল খাবে সে কিন্তু ততটাই কাঁচা লঙ্কা দেবে। দেখো আলুটা কিন্তু আমার 80% কুক হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ভিন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের তো বলেইছিলাম ভিন্ডিগুলো কিন্তু বেশি আমরা ভাজবো না, কারণ আলুর সাথে কিন্তু কুক করতে হবে। সেই জন্য ভিন্ডিগুলো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে 1 কাপের মতো গরম জল আর একটু দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট রেখে দেবো। ঢাকনাটা তুলে দিলাম। দেখো আলু আর ভিন্ডি কিন্তু ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ঝোল কিন্তু আমি কমাবো না। এখন এটাকে কড়া থেকে নামিয়ে নেব। কড়া থেকে সবজি নামিয়ে কড়াটা কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়ন দেব। ফোড়ন হিসেবে আমি রেখেছি জিরে আর রাঁধুনি, এই দুটো ফোড়ন দেব, সাথে দেব শুকনো লঙ্কা। কড়াতে সর্ষের তেল দিয়ে আমি রাঁধুনি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সবজিটা কিন্তু ঢেলে দিলাম। সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, কারণ চার্জটা শেষ হয়ে গিয়েছিল। দেখো সেই ফোড়নের মধ্যে কিন্তু সবজিটাকে আমরা একটু সাঁতলে নিলাম। এইভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট সাঁতলালেই কিন্তু সবজিটা আমাদের একদম তৈরি হয়ে যাবে। দেখো সবজিটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কেন জানো তো? সেটা হচ্ছে রাঁধুনির জন্য। এইভাবে সবজিটা বানিয়ে দেখো কি সুন্দর লাগবে কিন্তু খেতে। এই দেখো তৈরি হয়ে গেছে আলু ভিন্ডির সবজি। আর এই সবজিটার মধ্যে যে টুইস্টটা, সেটা কিন্তু সবার লাস্টে দিতে হবে। তাতে রোজকার আলু ভিন্ডি যেরকম করে বানাও তার থেকে একটু অন্যভাবে বানিয়ে দেখো, লোকের কাছে কিন্তু ভালো লাগবেই সবার এটা। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।